ব্রিটিশরা যে মুকুট নিতে পারে নাই সেটা চুরো নিয়ে গেল, একেবারে আপসেট হয়ে গেলাম। সাথে আর কি কি নিয়ে গেছে? স্বর্ণ অলঙ্কার 20 ভরি আর নগদ 5 লাখ টাকা আর একটা মুকুট। উদ্দেশ্য মুকুট ছিল, সাথে এগুলো বোনাস। নিশ্চয়ই চোরাচালান চক্রের কাজ। বাড়ির সিকিউরিটি কেমন ছিল? সিকিউরিটি তো করা, ওটি ঢোকার বেরো এত সহজ ছিল না। তবে চোর বাড়ি ভাড়ার নামে কৌশলে রাত্রি যাপন করছে, আর রাতের খাবারের মধ্যে ঘুমের ওষুধ দিয়ে আরামে কাম সারে ভাগছে। একদম প্রপারলি প্রফেশনাল, খুবই স্মার্ট। এরা গ্রুপ হিসেবে কাজ করে, এক এক সময় এক এক রকম পরিচয় দিয়ে সাধারণের মধ্যে মিশে যায়। এদের ধরতে গেলে ওদের মতো করে চিন্তা ভাবনা করতে হবে স্যার। সেটা কেমনে কেরামত? ওরা তো যার তার বাড়ি চুরি করবি না, আগে টার্গেট করে তারপর পরিকল্পনা করে কাম সারে। ওরা যেহেতু যাত্রার বাড়ি চুরি করে না, তাহলে মূল্যবান জিনিস যেখানে পায় সেখানে চুরি করে। আর আমরা যদি ঢোল পিটা জানাতে পারি যে আমাদের কাছে মহামূল্যবান রত্ন আছে, তাহলে অবশ্যই ওরা আমাদের ফাঁদে পা দিবে। এক্স্যাক্টলি, কেরামত ঠিক কথা বলছে সুলেমান ভাই। আপনার কথা বুঝতে পারছি, কিন্তু এই ঢোল আমরা কেমনে পিটামো? শোনেন, আজকালকার অনলাইনের যুগে খবর প্রচার করতে বেশি সময় লাগে না। পোদের আলো সম্পাদককে ফোন করে বলে দেন যে না, একটা নিউজ ছেড়ে দেয় যে গোয়েন্দা ময়েজ আলীর বাড়িতে একটা মহামূল্যবান রত্ন আছে। মহামূল্যবান জিনিস সেটা কি নামে উল্লেখ করবো ভাই? উল্লেখ করবেন যে আমার কাছে একটা কালো হিরে আছে, পৈতৃক সূত্রে পাইছিলাম। কোনোভাবে যদি চোর জানতে পারে অবশ্যই আমার বাড়িতে নিতে আসবে। আর ওই চোর যদি একবার আমাদের বাড়িতে ঢুকে, তাহলে আর বের হতে পারবে না। সেটার প্রমাণ আর তোমাকে দেওয়া লাগবে না, আমি তো নিজ চোখেই দেখছি। মহেশ ভাই, সিসি ক্যামেরার ফুটেজগুলো আপনার হোয়াটসঅ্যাপে দিছিলাম, দেখছেন? হ্যাঁ, আমি আস্তে আস্তে দেখছি। তবে এদের চেহারা অরিজিনাল নয়, কস্টিউম পরায়। এরা বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যাচ ধরে চলে। মাঠে সোর্সদের জিজ্ঞাসাবাদ করেন, কুলু অবশ্যই পাবেন। আর আমি যেটা বললাম সেই মোতাবেক কাজ করেন। আর চোর যদি একবার টোপ গেলে তাহলে এত কষ্ট করে অকাত ধরা লাগবে না। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি একটা সুন্দর সমাধান দিছেন। তাহলে এখন আমি উঠলাম সুলেমান ভাই। তো কই যাবেন, বাসায় নাকি? না, একটু হাইকোর্টে যাবো কেরামতে দুলে ভাইয়ের সাথে দেখা করতে। ঠিক আছে যান, আর সন্ধ্যায় কিন্তু আসা লাগবি। আচ্ছা, আসবনি। সোহেল, তোমার পরিবারে কে কে আছে? স্যার, আমরা দুই ভাই বোন, আমি সবার বড়। বাকি ভাই বোনদের পড়াশোনা আর সংসার খরচ আমি চালাচ্ছি। তুমি নিজে কতটুকু পড়াশোনা করছো? ইন্টার পরীক্ষা দেওয়ার পরেই বাবা মারা যায়, আর সব দায়িত্ব আমার কাছে চলে আসে। তারপর আর পড়াশোনা করা হয়নি স্যার। সংসারের দায়িত্বের জন্য বিভিন্ন কাজ করলাম, ড্রাইভিং শিখলাম। তবে আলহামদুলিল্লাহ স্যার, আমরা এখন খুব ভালো আছি। তে আমার এখানে স্থায়ীভাবে থাকবা নাকি আবার কয়েক মাস পর চলে যাবা? এটা স্যার পুরোটাই আমার রিজেকের উপর নির্ভরশীল, আমি কিভাবে বলবো। তবে আমার ইচ্ছা আছে আপনার ড্রাইভার হয়ে বেশি দিন চাকরি করার। তোমার কাকা আমার বাপেরও ড্রাইভার ছিল, ছোটবেলায় আমাকে স্কুলে নিয়ে যাইতো, নিয়ে আসতো। তারপরে আমি ইংল্যান্ডে পড়াশোনা করতে চাই, সেখান থেকে যখন দেশে ফিরে আসলাম তোমার কাকাকে আর পাইনি। হ্যাঁ স্যার, চাচা স্ট্রোক করছিল, কিছু বুঝে ওঠার আগেই মারা যায়। অনেক ভালো লোক ছিল তোমার কাকা, আমাদের সংসারের সাথে দীর্ঘ 15 বছর সংযুক্ত ছিল। আমাকে খুব আদর করতো। আমি দোয়া করি আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে। আমিন। তাই আমরা এখন যাবো কই স্যার? স্টেশনে যাও। স্যার কেউ আসবে নাকি? হ্যাঁ, আমার একজন গেস্ট আসার কথা আছে, তাড়াতাড়ি চলো। আচ্ছা স্যার, ঠিক আছে। কি কেরামত, তোমার দুলাভাই দেখি সেই ব্যস্ত, ভিতরে ক্লাইন্ট দিয়ে ভরে গেছে। জেল থেকে বাড়ানোর পর মনে হয় স্যার কাজের চাপ বেড়ে গেছে। কাজের চাপ নয়, মামলার চাপ বেড়ে গেছে। বুঝো না, এখনকার মানুষ কিছু না হতেই তো থানাত মামলা করে। অথচ আগে এরকম পরিবেশ ছিল না। কোনো সমস্যা হলো এলাকার মানুষ মিলে, সবাই মিলে সেটা সমাধান করতো। এখন তো আর কেউ কাউকে মানে না স্যার, এই জন্যই তো এই পরিস্থিতি। স্যার, আপনাদের কি সমস্যা বলেন তো? আমাদের সমস্যা তো বহুত, আপনাকে তো চিনলাম না। আমি মোর্শেদ স্যারের নতুন অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করছি, 3 দিন হলো। তাই তো আপনি আমার ঘরে চিনতে পারতেছেন না। তে আপনার দেশের বাড়ি কই? আমার দেশের বাড়ি স্যার বগুড়া, মালতীনগর। ও আচ্ছা, তুমি নতুন শিক্ষানবিশ আইনজীবী হিসেবে নিয়োগ পাইছো না? জি, আমার লক্ষ্য একদিন বড় আইনজীবী হব। ইনশাল্লাহ, আল্লাহ জান তোমার মনের আশা পূরণ করে। ধন্যবাদ। এখন বলেন তো আপনাদের কিসের মামলা? আমাদের কোনো মামলা নেই। আপনার স্যারকে যাই বলেন গোয়েন্দা ময়েজ আলী আর তার অ্যাসিস্ট্যান্ট কেরামত আসছে। ও, আপনারাই সেই বিখ্যাত গোয়েন্দা, কত নাম শুনছি আপনাদের। তে আপনাদের মধ্যে ময়েজ আলীকে? আমি গোয়েন্দা ময়েজ আলী। আপনার নাম কি? আমার নাম রনি হাওলাদার, বাবার নাম নিয়াজ হাওলাদার, দাদার নাম নাজিমুদ্দিন হাওলাদার। এই মিয়া, আপনার নাম খালি শুনবার চাল, আর আপনি পুরো গোষ্ঠীর নাম তুলে ধরিচ্ছেন। কথা মনে একটু বেশি কন। সরি স্যার, মনে করছিলাম বাপের নাম দাদার নামও জিজ্ঞেস করবি, এই জন্য একবারই বলে দিলাম। অকালতি শিখতে যাচ্ছেন, এত বেশি বুঝলে তো হবি না।
ভিতরে আপনার স্যারকে যা বলেন, আমরা আসছি। আচ্ছা ঠিক আছে বলতিছি। তে উনকে দেরে থাকলে কিসেক বসো। আর বসা জীবনটাই আমাকে শেষ হয়ে গেল। কত কষ্ট করে বেটাটাক মানুষ করলাম যে শেষ বয়সে আরামসে জীবন যাপন কর্ম, কিন্তু সেই সুখ আমাকে কপালে নাই। বেটাটা বউ পায়ে আমাকে বাড়ির থেকে বাইর করে দিল। এখন এই শহরে কোনটি যাবো, কি খামো, কি করবো, কিছুই বুঝিচ্ছি না। চিন্তা করো না তো, আল্লাহ একটা ব্যবস্থা করে দিবি, রিজিকের মালিক তিনি। হরে বউ, কথা ঠিকই কইছো। এখন আমরা যাবো কোনটি? কি ব্যাপার, আপনারা এখানে কান্নাকাটি করছেন? কোনো সমস্যা হচ্ছে নাকি? হাই রে বাবা, দুঃখের কথা আর কি কমো। বেটা আমাকে বুড়া বুড়িক বাড়ির থেকে বাইর করে দিছে। আজকে সকালেই ঢাকা যাচ্ছি, কি কর্ম, কোনটি যাবো কিছুই বুঝতে পারছি না। তে চাচা মি, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার সোল একটাই বাবা, অনেক কষ্টে মানুষ করছি, বিয়েও করাছি, এখন আর আমাকে দেখতে পায় না। শ্বশুর শরীর যুক্তিতে চলে, সামান্য একটা কথা নিয়ে হামাগের বাড়ির থেকে বাইর করে দিছে। হাই রে, কি যুগ এলো রে, সন্তানরা বাপ মায়ের মূল্য বোঝে না। চাচি, শহরে কি আপনাদের কোনো আত্মীয় স্বজন নাই? না বাবা, শহরে হামাগরে কেউ নাই, সে চিন্তাতে তো এটি বসে আছি। না, হেনাদের দেখে খুব অসহায় মনে হচ্ছে। আমার বাড়িতে নিয়ে যা আপাতত রাখি, পরে একটা ব্যবস্থা করবনি। তে চাচা মি, আপনারা টেনশন করেন না, আমার বাড়িতে চলেন, আপাতত ওখানে যা থাকেন, পরে একটা ব্যবস্থা করে দেবনি। তে বাবা, আমরা তোমাকে বাড়িতে থাকলে তোমাকে অসুবিধা হবে না? না চাচা, কোনো সমস্যা হবে না, আপনারা চলেন তো। অনেক বড় উপকার হলো বাবা, খুব টেনশনে আছিলাম। বুড়ো বুড়ি কি খামো কিছুই বুঝতে পারছিলাম না। বোরহানের মা, ওঠো, চলো যাই। আচ্ছা চলো।